আসসালামু আলাইকুম। ওয়াকফ সম্পত্তি বিষয়ে উমিদের রেজিস্ট্রেশনের মেয়াদ সরাসরি বৃদ্ধি হইল না। ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করতে ট্রাইব্যুনালে গিয়ে সময় চেয়ে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। বন্ধু, উমিদ পোর্টালের ব্যবহারের মাধ্যমে ওয়াকফ সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলক নিবন্ধনের জন্য সরাসরি সময়সীমা বাড়াতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগাস্টিন জর্জ মাসিহর এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আবেদনকারীদের সময়সীমা আগে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলির দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে। বেঞ্চ বলেছে, আমাদের দৃষ্টি ধারা 3B এর শর্তাবলী দিকে আকর্ষণ করা হয়েছে। যেহেতু আবেদনকারীদের জন্য ট্রাইব্যুনালে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, তাই আমরা সমস্ত আবেদনের নিষ্পত্তি করছি এবং তাদের 6 মাসের সময়সীমা শেষ তারিখের মধ্যে ট্রাইব্যুনালে যাওয়ার স্বাধীনতা দিচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, মিম নেতা আসাউদ্দিন ওয়াসি এবং আরও অনেক সমস্ত ওয়াকফ সম্পত্তির বাধ্যতামূলক নিবন্ধনের জন্য সময় বাড়ানোর দাবিতে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। এর আগে একজন আইনজীবী বলেছিলেন যে ওয়াকফের বাধ্যতামূলক নিবন্ধনের জন্য 6 মাসের সময়সীমা প্রায় শেষ হতে চলেছে। 15ই সেপ্টেম্বর একটি অন্তর্বর্তীকালীন আদেশে শীর্ষ আদালত ওয়াকফ সংশোধন আইন 2025-এর কয়েকটি মূল বিধান স্থগিত রাখে। এর মধ্যে একটি ধারা ছিল যা বলেছিল, শুধুমাত্র যারা গত 5 বছর ধরে ইসলাম পালন করছেন তারাই ওয়াকফ সৃষ্টি করতে পারবেন। তবে আদালতে এই পুরো আইনটির উপর স্থগিত দিতে অস্বীকার করে আইনের সাংবিধানিক অনুমানকে তুলে ধরে। আদালত আরও মনে করে যে নতুন সংশোধিত আইন থেকে ব্যবহারের মাধ্যমে ওয়াকফ বিধানটি মুছে ফেলার কেন্দ্রীয় সরকারের আদেশটি প্রাথমিকভাবে একতরফা নয় এবং ওয়াকফ জমি সরকার দ্বারা দখল হয়ে যেতে পারে, এই যুক্তিটিও অসার বলে ধরে নেয়। ব্যবহারের মাধ্যমে ওয়াকফ বলতে এমন একটা প্রথাকে বোঝানো যেখানে একটি সম্পত্তি দীর্ঘকাল ধরে নিরবচ্ছিন্ন ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্য ব্যবহারের ভিত্তিতে সেটিকে ধর্মীয় বা দাতব্য এন্ডাওমেন্ট ওয়াকফ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। যদিও মালিকের পক্ষ থেকে ওয়াকফের কোনো আনুষ্ঠানিক লিখিত ঘোষণা নাও থাকতে পারে, এমন ওয়াকফ সম্পত্তির জিও ট্যাগিংয়ের পর একটি ডিজিটাল ইনভেন্টরি তৈরি করার জন্য কেন্দ্র 6 জুন ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নামে কেন্দ্রীয় পোর্টাল চালু করেছিল। উমিদ পোর্টালে নির্দেশিকা অনুসারে ভারত জুড়ে সমস্ত নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির বিবরণ 6 মাসের মধ্যে বাধ্যতামূলক আপলোড করতে হবে। বন্ধু, মুসলিম সংগঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল, যেটা আমি বা মুসলিম সমাজ বলেছিল একদিকে আদালতে বিচার চলুক, অন্যদিকে মাঠে নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই হোক। দুর্ভাগ্যবশত মুসলিম নেতারা বা বিভিন্ন সংগঠনরা শুধুমাত্র সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল। আজকের পরিষ্কার করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী
নিজে বলেছিল পশ্চিম বাংলায় এসব হবে না, আমি বেঁচে থাকতে আমি দেখে নেব, আমি থাকতে এখানে কোনো আইন লাগু হবে না। দুর্ভাগ্যবশত এই বিশ্বাসঘাতকতা রূপ নিয়ে আজকের আশ্বাসঘাতকতার রূপে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আজকের মুসলিম সমাজকে পথে পথে ছোটাছুটি ব্যস্ততা মাধ্যমে চলতে হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, 5ই ডিসেম্বর শেষ তারিখ বলা হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এ আদেশও দিয়েছে যে যদি আপনি 5ই ডিসেম্বরের মধ্যে আপলোড না করতে পারেন তাহলে আরও 6 মাসের মধ্যে আপনি ট্রাইব্যুনাল, ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনাল আছে একটা বিচার ব্যবস্থা, সেই ট্রাইব্যুনালে আপনি আবেদন করতে পারেন এবং 6 মাস আপনার হাতে সময় থাকছে। তাড়াহুড়ো করে ব্যস্ত হওয়ার কিছু নেই, মাথা ঠান্ডা করে আগে দেখুন আপনার সম্পত্তিটা সেই মসজিদের নামে, কবরস্থানের নামে বা দাতব্য কোনো কর্মকাণ্ডের নামে অথবা দরগার নামে, এতিমখানা মাদ্রাসার নামে আছে কিনা। আপনার দলিলে আছে, সিএস রেকর্ডে আছে, তারপর আরএস রেকর্ড হয়েছে, তারপরে মাঠ রেকর্ড হয়েছে, পরপর সেই রেকর্ডগুলো পরপর হয়ে এসেছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে আমার সিএসএ এই রেকর্ড, আরএসএ আমার এই রেকর্ড, মাঠ রেকর্ডে কেন আমার বদলে গেল, অথবা আরএস রেকর্ডে কি করে বদলে গেল, বা বর্তমান রেকর্ডে কেন কি করে বদলে গেল, এর জন্যে আপনি বিএলআরও অফিসে গিয়ে দরখাস্ত দেবেন। 10 টাকা সরকারি কোর্ট ফি দিয়ে একটা রিসিপ্ট নিয়ে নেবেন এবং সেই আবেদনে বলবেন যে আমার রেকর্ড সংশোধন করো এবং আমাকে 6 মাসের মধ্যে ওয়াকফ ট্রাইব্যুনাল সেকশনে আমাকে জমা দিতে হবে। অবিলম্বে এই ভুল রেকর্ডটা সংশোধন করে দেওয়া হোক। এবং এডিএম এলআর হচ্ছে মাথা রেকর্ড সংশোধনের জন্য প্রত্যেকটা জেলায়, আপনি সেটা এডিএম এলআরকেও দেবেন। এবং সেক্রেটারি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট নবান্ন, জয়েন্ট সেক্রেটারি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, রাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাইটার্স বিল্ডিং, কলকাতা 1, এখানে দরখাস্ত করতে হবে। আমি আপনাদের বলে দিচ্ছি, যদি এরকম কোনো রেকর্ডের কোনো ত্রুটি বিচ্যুতি কারোর হয়ে থাকে, কে কোথায় কি বলছে জানি না, আমি একজন ইমানি দায়িত্ব পালন করার জন্যে আপনাদের কাছে বলছি, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে। আপনার মন্তব্য, আপনার সমস্যার কথা আপনি ব্যক্ত করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইবও করবেন, অন্যদের একটা শেয়ার করবেন অন্যদের জানাবার জন্যে। এবং আমার মোবাইল নাম্বারটা আপনারা নিয়ে নিন, 9732787367। আর একবার বলছি, কলম ধরুন বা মোবাইল ধরুন, 9732787367। এটা মাথায় রাখবেন। আপনারা অন্যদের সাহায্য নিতে পারেন। যদি কোনো কুল না পান, আমি অন্তত বসিরহাট সাব ডিভিশনে যতগুলো ওয়াকফ সম্পত্তি আছে
যদি তারা আমার কোনো সাহায্য নিতে চান, পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই আমি যে খবরটা আপনাদের সামনে পাঠ করে শোনালাম, এটা বারে বারে শুনবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এটা আমার অনুরোধ, এটা আমার একটা ইমানি দায়িত্ব আমি পালন করলাম। আপনারা বিভ্রান্ত হবেন না। সরকারের আশা ছেড়ে দেন। মমতা ব্যানার্জির আশা, ভরসা ও আজকের আশ্বাসঘাতকের জায়গায় পৌঁছে গেছে। প্রতিক্রিয়া পরে হবে, বিচার পরে হবে। আপনি আপনার মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, কবরস্থান বা ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বলে না লেখা থাকলেও চলবে, যদি আপনার দলিল থাকে এবং আপনার ব্যবহারের জায়গাটা যদি দানের থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।